অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব যে কোনো বহুভুজে, সেটি চতুর্ভুজ, পঞ্চভুজ কি ষড়ভুজ কি আরও বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয়, তাদের যে অন্তঃকোণগুলো আছে তার সমষ্টি কত হবে এটি কিন্তু নির্ণয়ের একটি সূত্র আছে। কিন্তু সেই সূত্রটা করার আগে কিভাবে অন্তঃকোণগুলির সমষ্টি বের করা যায়, মনে করো তোমরা সূত্র জানো না, কিভাবে বের করা যায় আসলে একটু দেখে নিই। তার আগে বলে নিই, এই চতুর্ভুজের আগে আমরা যে ত্রিভুজ এঁকেছিলাম, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা আমাদের জানা আছে। তো এখন এই তথ্য দিয়েই কিন্তু যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে তোমরা সহজেই বের করতে পারো। কিভাবে? যেমন ধরো আমি এই যে চতুর্ভুজটা এঁকেছি, এর যে কোনো একটি বিন্দু নাও, মনে করো বি বিন্দু নাও, এবং এই বি বিন্দুর প্রেক্ষিতে একটি কর্ণ আঁকো। তো বি বিন্দুর প্রেক্ষিতে কর্ণ হচ্ছে বিডি। এখন এই বি বিন্দু থেকে কি আর কর্ণ আঁকা যাবে? আর কর্ণ আঁকা যাবে না। কেন? বি বিন্দুর পাশে আছে সি আর বি বিন্দুর পাশে আছে এ, তাহলে বি এর সঙ্গে সি তো বাহু হবে, আবার বি এর সঙ্গে এটাও বাহু হবে, তাহলে বিপরীত বিন্দু কে আছে? বি আর ডি, তাহলে এটি শুধুমাত্র কর্ণ হবে। এখন এই কর্ণটা আঁকাতে এই চতুর্ভুজে দেখো দুটো ত্রিভুজ হয়েছে, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের তিনটি কোণ আছে, আর এই তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। একই রকম ভাবে এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা আমরা বলতে পারি 2 × 180 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজে চারটি কোণ যে আছে তাদের সমষ্টি 360 ডিগ্রি হবে। একইরকমভাবে চলে আসো পঞ্চভুজে। কোন একটি বিন্দু নিলাম, মনে করো সি বিন্দু নিলাম, এবার সি বিন্দুর প্রেক্ষিতে যতগুলো কর্ণ আঁকতে পারি সেগুলো আমরা আঁকবো। তাহলে সি এর সঙ্গে একটা ই হতে পারে, সি এর সঙ্গে এ হতে পারে, আর কর্ণ হবে না। এখন লক্ষ্য করো তো এখানে মোট ত্রিভুজ কটা হয়েছে? 1, 2 এবং 3, তিনটি ত্রিভুজ হয়েছে। তাহলে এই পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? 3 × 180 ডিগ্রি। কেন? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এটা হবে অর্থাৎ 3 × 18 = 54 অর্থাৎ 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 540 হবে। এবার চলে আসো ষড়ভুজে। কোন একটা বিন্দু মনে করো সি নিলাম, সি এর প্রেক্ষিতে কর্ণ আমরা একটা সিই আঁকতে পারি, সিএফ এবং সিএ, আর কিন্তু কর্ণ আঁকা যাবে না। তো এখানে ত্রিভুজ কটা হয়েছে? 1, 2, 3, 4। তাহলে এখানে অন্তঃকোণগুলির সমষ্টি হবে 4 × 180 ডিগ্রি, 4 × 18 = 72 অর্থাৎ 720 ডিগ্রি। তো এভাবে আমরা বের করতে পারি। এখন আমরা সূত্র কিভাবে বের করতে পারি? দেখো তো সূত্র বের করা যায় কিনা। এই যে চতুর্ভুজে 4টি বাহু ছিল, তো চতুর্ভুজে 4টি বাহু আছে। এখন কোন একটা বিন্দু দিয়ে যদি আমরা কর্ণ আঁকি, তো দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ হয়েছে, অর্থাৎ 4টি বাহু ছিল, ত্রিভুজ হয়েছে 2টি। এখানে 5টি বাহু আছে, ত্রিভুজ হয়েছে 3টি। এখানে 6টি বাহু আছে, ত্রিভুজ হয়েছে 4টি। অর্থাৎ যতগুলো বাহু থাকবে তার থেকে দুটো কম ত্রিভুজ হবে। তাহলে আমরা যদি বাহুর সংখ্যাকে মনে করো n ধরলাম, তাহলে যতগুলো বাহু থাকবে তার থেকে দুটো কম ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজ কটা কম হবে? দুটো। তাহলে n - 2 এটি ত্রিভুজ হবে। এবার ধরো এখানে ত্রিভুজ হলো তোমার দুটো, তাহলে এই অন্তঃকোণগুলোর সমষ্টি কত হলো? ওই 2 কে 180 দিয়ে গুণ। তাহলে আমরা n - 2 কে যদি 180 ডিগ্রি দিয়ে গুণ করি, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বের করতে পারবো। কেন বের করতে পারবো? যদি চতুর্ভুজ হয় তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে? n এর জায়গাতে 4 বসাবো, 4 - 2 মানে 2 × 180। যদি পঞ্চভুজ হয় তাহলে n এর মান কত হবে? 5, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3। দেখো এখানে 3 × 180। ষড়ভুজ যদি হয় তাহলে n এর জায়গাতে হবে 6, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, তাই 4 × 180। তাহলে এটি হলো যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলো সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন এটাকে তোমরা আরো অন্যভাবেও করতে পারো। n - 2 × 2 সমকোণ,
তারপর তোমরা জানো যে 180 ডিগ্রিকে 2 সমকোণ বলে। এখন এটাকে তোমরা এভাবে লিখতে পারো, এই 2টাকে সামনে করতে পারো, তাহলে 2 ইন্টু n-2 সমকোণ। তো তোমরা দেখবে যে তোমাদের বইয়ে সূত্র কিন্তু এটা আছে, অর্থাৎ তোমরা দেখতে পেলে যে আসলে সূত্র এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে তোমরা এখানে আসতে পারো। তো এখন যে সূত্র করতে পারো সেই সূত্র হবে। তো এটি ছিল তোমার বহুভুজের অন্তকোণের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা। তো সূত্রটা কিভাবে এসছে এটা তোমাদের মনে থাকে, তাহলে আশা করি সূত্রগুলো তোমরা ভুলবে না। এভাবে আরো বিষয় নিয়ে আলোচনা করবো সামনে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।